আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কায়েব। আজকে আমরা দেখব প্রিপজিশন। আমরা প্রিপজিশনের কিছু খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন এডমিশন টেস্ট সহ কম্পিটিটিভ এক্সামে কি রকম কোশ্চেন হয়ে থাকে এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আমাদের প্রিপজিশনের মূল যে বিষয়গুলো আছে, অর্থাৎ যে বেসিক গুলো আছে, ওই বেসিক গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নিই। উই আর ওয়েটিং ফর হিম, দ্য বুক ইজ অন দ্য টেবল। এই দুইটি সেন্টেন্সে ফর হিম, অন দ্য টেবল, টেবল এই নাউনটির পূর্বে ব্যবহৃত হয়েছে কি? অন প্রিপজিশন। আমি বলেছি কি প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ প্রিপজিশন মানে পূর্বে অবস্থান। প্রথম সেন্টেন্স লক্ষ্য করলে দেখবেন হার প্রনাউনটির পূর্বে ফর প্রিপজিশন ব্যবহৃত হয়েছে। কিসের পূর্বে অবস্থান? নাউন অথবা প্রনাউন এর পূর্বে অবস্থান। অর্থাৎ যেই ওয়ার্ডস গুলোর অবস্থান হয় নাউন অথবা প্রনাউনের পূর্বে, এগুলোকে বলা হয় কি? প্রিপজিশন। একটা শব্দের সাথে অন্য একটা শব্দকে কানেক্ট করার জন্য, যুক্ত করার জন্য, সমন্বয় করার জন্য আমরা প্রিপজিশন ব্যবহার করে থাকি। এই প্রিপজিশন থেকে বিভিন্ন ইউনিভার্সিটি এডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্নভাবে কোশ্চেন হয়ে থাকে। শুনুন একবার দেখে নিন। যেমন উই আর ওয়েটিং ফর হার, এই সেন্টেন্সটিতে ফর হচ্ছে একটা প্রিপজিশন, এরপরে কি বসেছে? প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হার বসেছে। এরপর আরেকটা বিষয় মনে রাখবেন, প্রিপজিশন এর পরে সব সময় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, এই সেন্টেন্সটিতে দেখেন উই আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, এখানে ইন প্রিপজিশন এর পরে ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। আশা করছি এই বিষয়টাও আপনারা ইজিলি বুঝতে পারছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, প্রিপজিশন হচ্ছে সব সময় দুইটা শব্দকে, দুইটা ওয়ার্ডসকে কানেক্ট করার জন্য এই প্রিপজিশন ব্যবহৃত হয়। এই প্রিপজিশনকে ওয়ান কাইন্ড অফ কানেক্টরও বলা হয়। কারণ কি? এগুলো দুইটা শব্দকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। এই প্রিপজিশনের আদ্যপ্রান্ত জানতে চান তারা অবশ্যই আমাদের 9 তারিখের ক্লাসে সবাই যুক্ত থাকবেন। যারা আমাদের 9 তারিখের প্রিপজিশনের ক্লাস করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।